2011 সাল বাম অপশাসন থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ থেকে বহু বুদ্ধিজীবী তখন রাস্তায়, তারা চাইছেন পরিবর্তন। এই এমতাবস্থায় একজন সাংবাদিক এগিয়ে গেলেন সেই বুদ্ধিজীবীদের কাছে। একজন বুদ্ধিজীবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনারা বাম অপশাসন থেকে মুক্তি পেতে পরিবর্তন চাইছেন, এটা অত্যন্ত ইতিবাচক দিক, কিন্তু ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল যদি সরকারে আসে এবং তারা যদি দুর্নীতি, স্বজনপোষণ এবং অন্যায় করে, তখন আপনাদের অবস্থান কী হবে? তখন ওই বুদ্ধিজীবী বলেন, আমি তখন এই অন্যায়, অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে থাকব। তো দুর্ভাগ্যবশত তিনি ছিলেন বিগত যে সরকার, সেই সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, যে দপ্তরে নিয়োগ নিয়ে গোটা রাজ্য আজ তোলপাড়। সেই নিয়োগে যে দুর্নীতি হয়েছিল সেটা আদালতে প্রমাণিত সত্য। আমি এই ভিডিওটি বানালাম একটাই কারণে, কারণ আমি এই এসএসসি যে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলাম এবং ভেবেছিলাম এখানে আমি চাকরি পাবো, কিন্তু পাইনি। কারণ এসএসসি গ্রুপ ডিতে যে নিয়োগ হয়েছিল তা সম্পূর্ণটাই দুর্নীতি করে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল, যোগ্যদের বঞ্চিত করে। সেটা প্রমাণিত সত্য এবং সেটা আদালতে প্রমাণিত হয়েছে। তো এই জন্যই আমি আজকের এই ভিডিওটি বানালাম। বুঝতেই পাচ্ছেন এই যে সরকার পরিচালনার জন্য যে বুদ্ধিজীবীদের কি ভূমিকা, সেটা এই ঘটনা থেকে প্রমাণিত হয়।